হ্যালো গাইস, চলে এসেছি আর খেলার খবর চ্যানেলে বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ঘন্টাটাকে রং করে বাজিয়ে দাও। বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও, যাতে মোটিভেট হয়ে তোমাদের এই খেলার খবর চ্যানেলে এই ফার্স্ট আপডেট দিতে পারি। তো চলো বন্ধুরা, ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট। সেটা হচ্ছে এমবিএসজি শিবিরে কিন্তু চাই আমি গ্রেগ স্টুয়ার্টকে ব্যাক করা। মানে গ্রেগ স্টুয়ার্টকে আর একটা সুযোগ দিক, আমি কিন্তু লিখেছি সুযোগ দিক। যদি গ্রেগ স্টুয়ার্টকে একটি সুযোগ দেয়, গ্রেগ স্টুয়ার্টও কিন্তু ঠিক সেরা পারফরমেন্স করবে। কালকে হুগো বুমোসকে নিয়ে আপডেট দেওয়ার পর তোমরা অনেকেই কমেন্ট করেছো যে হুগো বুমোস ফিরবে না, হয়তো হুগো বুমোস, হ্যাঁ অনেকে বলেছে ভালো হতো এলে। তো হ্যাঁ, অবশ্যই সবাইকে যেমন কমেন্ট সেরকমই থাকবে, কিন্তু আমি হুগো বুমোসের মতনই সেম প্লেয়ার এই গ্রেগ স্টুয়ার্টকেও চাই দলে আনতে। যদি গ্রেগ স্টুয়ার্টকে সুযোগ দেওয়া হয় মোহনবাগান শিবিরে, মোহনবাগান কিন্তু গ্রেগ স্টুয়ার্ট আন্ডার 1 বছর খেলেছে, সে বছরটাই কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে। গ্রেগ স্টুয়ার্ট প্রতিটা ম্যাচ পুরোপুরি ডমিনেট করে খেলতে পারে মিডফিল্ডটাকে, যাকে বলে ডেঞ্জারাস অ্যাটাকিং মিডফিল্ডার অফ আইএসএল। যত মরশুম মুম্বাই খেলেছে দাপিয়ে খেলেছে, মোহনবাগানে খেলেছে দাপিয়ে খেলেছে, এবং জামশেদপুরে খেলেছে দাপিয়ে খেলেছে। তো সেই মোহনবাগানের প্লেয়ার গ্রেগ স্টুয়ার্টকে কিন্তু চাই আবার ব্যাক করাক বা সুযোগ দিক। যদি মোহনবাগান সুযোগ দেয় এবং গ্রেগ স্টুয়ার্ট যদি ফ্রি এজেন্ট থাকে বা কোনো ক্লাব শূন্য থাকে, কোনো ক্লাবের সঙ্গে যদি না যুক্ত হয়ে থাকে, তাহলে কিন্তু অবশ্যই গ্রেগ স্টুয়ার্টের মতো প্লেয়ারকে আরও 1 মরশুমের জন্য কিন্তু তুলে নেওয়া উচিত। তাকে আর একটা বছর চান্স দিক, সে কিন্তু আবার ভালো পারফরমেন্স করবে মোহনবাগানের জন্য। এবার পুরোটাই ম্যানেজমেন্টের ওপর নির্ভর করছে তারা কাকে দলে নেবে। এটা আমি সবথেকে ভালো হবে বলে কিন্তু বলছি গ্রেগ স্টুয়ার্টের ব্যাপারটা। তো এবার নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট। তো সেটা হচ্ছে এমবিএসজি শিবিরের ক্যালকাটা ফুটবল লিগের যে টিম আছে, জুনিয়র টিম, সেই টিমের কোচ বাস্তব রায় কিন্তু ডার্বি নিয়ে একটা বড় বার্তা দিল। মানে কলকাতা ডার্বি, ক্যালকাটা ফুটবল লিগের ক্যালকাটা ডার্বি। তো এই কলকাতা ডার্বিতে কিন্তু মোহনবাগান হেরেছিল ইস্টবেঙ্গলের কাছে, প্রায় 2টো ম্যাচ হয়েছিল। প্রায় দেখা গেছে জুনিয়র দল ইস্টবেঙ্গলের প্রায় মোহনবাগানকে হারিয়েছে, নয় ড্র করেছে, কিন্তু মোহনবাগান জিততে পারেনি। সেই জিনিসটা নিয়ে তিনি বলল, ডার্বিকে কিন্তু আমাদের কোনো রকমই ড্র এবং লস করলে চলবে না, ডার্বি সবসময় আমাদের জিততে হবে। আগের মরশুমে কিন্তু আমরা খুব খারাপ করেছিলাম এবং ডার্বিতে আমরা হেরেছিলাম। এই ডার্বি ম্যাচকে কিন্তু প্রতিটা ম্যাচের সঙ্গে এই ডার্বি ম্যাচকেও কিন্তু আমাদেরকে ক্যাজুয়ালি খেলে জিততে হবে, 1 গোলে হলেও জিততে হবে, হারার দিকে গেলে চলবে না। এবং মূল মন্ত্র এটাই যে এবার কিন্তু আমি দলকে চ্যাম্পিয়ন করব। সেক্ষেত্রে সবথেকে বড় চ্যাম্পিয়ন হবার মূল মন্ত্রই হচ্ছে ডার্বি। এই ডার্বি ম্যাচ যদি জিততে যেতে পারি আমরা, তাহলে কিন্তু অনেকটাই এগিয়ে যেতে পারবো বলে মনে করি। এমনটাই কিন্তু বার্তা বাস্তব রায় কিন্তু দিয়ে গেছেন। এবার নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদের নিয়ে চলে এসেছি। ইস্টবেঙ্গল এফসি শিবিরের প্লেয়ার আনোয়ার আলীর চোট কিন্তু গুরুতর। তো বেসিক্যালি ভারতের জার্সি গায়ে খেলতে গিয়ে কিন্তু চোট পান, এবং চোট তিনি এখনও মুক্ত হননি। এবং ভারতের জার্সি গায়ে এখনও যে সমস্ত ম্যাচগুলো হলো 3টে, সেই ম্যাচের মধ্যে কিন্তু আনোয়ার আলীকে আমরা দেখতে পাইনি এবং স্কোয়াডে ডাকাও হয়নি, যেহেতু তার চোটের কারণে। এবং বলা যাচ্ছে যে এই চোট যদি খুব গুরুতর হয়, কিন্তু ইস্টবেঙ্গলের যে এবার সিজন শুরু হচ্ছে, ইস্টবেঙ্গলের ডুরান্ড কাপ, আইএফএ শিল্ড, সুপার কাপ, তারপরে আইএসএল, মানে এইসব সিজনগুলো কিন্তু অবশ্যই হবে। তারা সেই সময় কিন্তু অবশ্যই প্রবলেমে পড়বে ইস্টবেঙ্গল আনোয়ার আলীকে নিয়ে ডিফেন্সের জায়গায়। তো সেক্ষেত্রে আনোয়ার আলী যদি সুস্থ খুব তাড়াতাড়ি হয়ে যেতে পারে, তাহলে কিন্তু ইস্টবেঙ্গল এফসি শিবিরের জন্য সুখবর, নাহলেই কিন্তু দুঃসংবাদ আনোয়ার আলীকে নিয়ে ইস্টবেঙ্গল এফসি শিবিরে। তো যাই হোক, নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো এবং লাস্ট আপডেট, সেটা হচ্ছে ইস্টবেঙ্গল এফসি শিবিরের কর্মকর্তা দেবব্রত সরকারকে নিয়ে। দেবব্রত সরকার কিন্তু বড় বার্তা দিয়েছেন, বলেছেন দল একদম সুপার সলিড দল বানাবো। আমাদের দল যেমন আছে, কিছু প্লেয়ার অবশ্যই চ্যাম্পিয়ন প্লেয়াররা অবশ্যই দলে থাকবে, এবং তার সঙ্গে কিন্তু আরও কিছু ভালো প্লেয়ার ইনজেক্ট করবো। কিছু প্লেয়ারকে আমরা বাদ দিয়েছি, আবারও কিন্তু আমরা চ্যাম্পিয়ন দল বানাবো এবং চ্যাম্পিয়ন হওয়ার মতনই পারফরমেন্স করব। মানে এরম কিন্তু একটা বড় বার্তা কিন্তু দিয়ে গেছে দেবব্রত সরকার। তো যাই হোক বন্ধুরা, এই আপডেট ছিল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা। চলো বন্ধুরা, বাই, আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে।